আমি যদি এটা কি করবো এখন এলিভেশন করবো। এলিভেশন করার জন্য আপনাকে এই প্ল্যানটাকে একটা কপি রাখতে হবে। আপনি ঠিক আছে? মানে প্রতিটা কাজ করার ক্ষেত্রে আপনাকে মূল প্ল্যানটাকে যেভাবে সেভাবে রাখবেন। ঠিক আছে? রাখার পর এটাকে আপনি কি করবেন? কপি করবেন। সিলেক্ট করে সিইও এন্টার যেকোনো একটা পয়েন্ট ধরে আপনি এটাকে আরেকটা সাইড দিয়ে আপনি খালি জায়গায় যেখানে আছে এখানে নিয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আরেকটা কপি আছে এটা আমি রাখলাম এখানে। রাখার পর আমি এই কলাম সাজিতে আমার লাগবে না এখন। এটা আমি ডিলিট করে দিলাম এবং আমার এই দাগটা আমার প্রয়োজন নাই। এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে এই দাগটা যখন আমার সেকশন গুলো তখন এটা আমার কাজে লাগবে। তখন বুঝবেন। দেখেন এখন আমি যদি এটার ফ্রন্ট সাইড এলিভেশনটা করি, এই বাড়িটার সামনের দিক থেকে তাকাইলে কি দেখা যাবে আমার? সেটা কি ফ্রন্ট সাইড। তাহলে আমি যদি এর সামনের সাইড যদি এলিভেশনটা করি, তাহলে আপনাকে শুরুতে এলিভেশন করার জন্য আপনার চলে যাবেন লেয়ার থেকে ওয়াল লেয়ারে। কোথায়? ওয়ালে। ওয়ালে। ওয়াল লেয়ার নেওয়ার পর আপনি নিবেন কনস্ট্রাকশন লাইন। কি নিবেন? কনস্ট্রাকশন লাইন শর্টকাট কমান্ড কি? এক্সেল এন্টার। তখন আমার লাইন লাগবে ভার্টিক্যাল লাইন। ঠিক আছে? লম্বা দিয়ে দিলাম বি এন্টার। এটা বুঝছেন? তাহলে আমি কি করব? বিল্ডিং এর শুরু পয়েন্ট এবং শেষ পয়েন্টটা ২ টা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিব। তাহলে এই বিল্ডিং এর আমি মনে করেন এই শুরু পয়েন্টটা নিলাম এবং মনে করি আমার শেষ পয়েন্ট। আমি কি করলাম? এই শেষ পয়েন্টে কিন্তু দেখেন এটা মিলে নাই। তাহলে আমি এই শেষ পয়েন্টে নিয়ে নিলাম। কিন্তু এটা কিন্তু বসে নাই দেখে। এ তাহলে আমি কি করলাম? বিল্ডিং এর শুরু পয়েন্ট এবং শেষ পয়েন্টে ২ টা কনস্ট্রাকশন লাইন নিলাম। বুঝছেন এটা? মানে আমি আবার কি করব? এক্সেল এন্টার, ডি এন্টার। আমি সিঁড়িঘরের শুরু পয়েন্ট, শেষ পয়েন্ট নিব। ওকে? তাহলে আমি দাগ নিলাম কয়টা? বিল্ডিং এর শুরু পয়েন্ট, শেষ পয়েন্ট। সিঁড়িঘরের শুরু পয়েন্ট, শেষ পয়েন্ট। যেকোনো এলিভেশন করবেন আপনার শুরুতে ৪ টা দাগ নিয়ে নিবে। প্রথমে বিল্ডিং এর শুরু পয়েন্ট, শেষ পয়েন্ট নিবে, তারপরে সিঁড়িঘর শুরু পয়েন্ট, শেষ পয়েন্ট। এই ৪ টা দাগ নিবেন। নেয়ার পর আপনি যাবেন উপরে। তো উপরে আসার পর আপনি লাইন নিবেন। লেন্থটা। নেয়ার পর যেকোনো জায়গায় আপনি একটা এভাবে করে লাইন দিয়ে দিবেন। একটা দাগ দিয়ে দিবেন। বুঝা গেছে? মাপ ছাড়া আপনি যেকোনো জায়গায় দেন সমস্যা নেই। এখন আমি ট্রিম করব। টিআর ডাবল এন্টার দিয়ে আমি এই পাশেরটা ট্রিম করব এবং এই পাশেরটা ট্রিম করব এবং এই মাঝখানে যেগুলো আছে না, আমি মাঝখানে এটা ট্রিম করে দিলাম। ঠিক আছে? এখন আমি স্কিপ দিলাম। দেওয়ার পর এখানে তাগেগুলো আছে না, এগুলাকে কখনো ট্রিম করবেন না। আর আপনি যদি এগুলো ট্রিম করেন তাহলে রুমের ভিতরে তাগেগুলো কি থাকবে। আমি যদি এগুলো ট্রিম করি, টিআর ডাউনটাতে আমি এগুলো যদি ট্রিম করি তাহলে দেখেন রুমের ভিতরে কিন্তু দাগগুলো আছে না? তাহলে এটা যে আপনি আবার এগুলোকে করা লাগবে। তাহলে এগুলো সরাসরি ইরেজ করে দিবেন বা ডিলিট করে দিবেন। বুঝা গেছে? জি। তাহলে এতটুকু রাখবে। তাহলে এটা হচ্ছে আমার বিল্ডিং এর শুরু পয়েন্ট, এটা শেষ পয়েন্ট। এটা সিঁড়িঘরের শুরু পয়েন্ট, এটা শুরু করে সিঁড়িঘরের শেষ পয়েন্ট। ঠিক আছে? এখন আমি যে নিচে যে বললাম, এখন জিএল থেকে পিএল কত আমাদের? ২ তাহলে অফসেট করবেন আপনি ২ ফিট এন্টার। এই দাগ থেকে আমি ২ ফিট উপরে অফসেট করলাম। এটা হচ্ছে আমার জিএল থেকে পিএল। এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, এটা ১ প্লিন্থ লেভেল। ঠিক আছে? এখন আমি অফসেট করব কত? ১০ ফিট এন্টার। এটা কি ফ্লোর টু ফ্লোর। একটা ফ্লোর থেকে পর্যন্ত আমি ১০ ফিট করলাম। ঠিক আছে? ১০ ফিট করার পর পরে অফসেট করলাম ৬ ইঞ্চি। তো ৬ ইঞ্চি ছাড়া উপরে হবে না নিচে হবে? নিচে হবে। তাহলে আমি নিচের দিকে ৬ ইঞ্চি অফসেট করলাম আমার ছাদ। ঠিক আছে? ছাদের থিকনেস। এখন আমি আবার অফসেট করলাম ৩ ফিট। ছাদের উপরে তি ৩ ফিট প্যারাপেট ওয়ালের জন্য আমি অফসেট করলাম ৩ ফিট প্যারাপেট ওয়াল। বুঝা গেছে? আমি আবার অফসেট করলাম ৮ ফিট। যেহেতু আমার সিঁড়িঘর আছে এখানে, নিচে যেটা করছে ওটা আমার সিঁড়িঘর ছিল না। তাহলে এখানে আমার সিঁড়িঘর আছে, সিঁড়ি আছে সামনে। তাহলে আমি ওই ছাদ থেকে আমি অফসেট করব ৮ ফিট সিঁড়িঘরের হাইট। ছাদ থেকে ৮ ফিট। এই ছাদ লেভেল এর হচ্ছে আমি কি ছাদ লেভেল। এই ছাদ লেভেল থেকে আমি অফসেট করলাম ৮ ফিট। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আপনি আবার অফসেট করবেন ৬ ইঞ্চি। সিঁড়িঘরের উপরে একটা কি থাকবে? স্ল্যাব থাকবে না? ওই ছাদের থিকনেস ৬ ইঞ্চি। তাহলে আমি এই দাগ থেকে উপরে আমি ৬ ইঞ্চি একটা অফসেট করলাম স্ল্যাবের জন্য। বুঝা গেছে? এখন আমি ট্রিম করব। টিআর ডাবল এন্টার। আমি উপরে এই ২ টা দাগ ট্রিম। এপাশে ছাদের আমি এটা সিঁড়িঘর শুরু পয়েন্ট, এটা শেষ পয়েন্ট। তাহলে ছাদ তো সিঁড়িঘর মধ্যে হবে। তাহলে এখানে তো ছাদ হবে না। তাহলে আমি বাইরে এগুলা ট্রিম করে দিলাম। ঠিক আছে? তাহলে আমার এটা হচ্ছে কি প্যারাপেট ওয়াল। তাহলে এটাও আমার লাগবে না। আমার এই প্যারাপেট ওয়ালের তাগগুলো আমি ট্রিম করে দিলাম। এটা বুঝছেন? জি স্যার। এতটুকু বুঝছেন? হ্যাঁ? উপরে আছে ছাদ থেকে ছাদ। এটা হচ্ছে সাব লেভেল। ঠিক আছে? এই ছাদ থেকে ৮ ফিট। হ্যাঁ, উপরে ৬ ইঞ্চি। ছাদের উপরে ৬ ইঞ্চি। এখন দেখেন এতটুকু করবে। আপনি যত প্ল্যান আছে সবগুলোর ক্ষেত্রে এতটুকু আগে কাজ করবেন।
এবার আপনি কি এখন আমি বলছি কি আমি এটা সামনের সাইড এলিভেশন করব। সামনের সাইড। এখন যদি আমি ব্যাক সাইড এলিভেশন করতাম তাহলে আমি আগে এতটুকু কাজ করা লাগতো। আর সামনের সাইড অথবা পিছনের সাইড যেটাই করেন, আগে আপনাকে এতটুকু কাজ করা লাগতো। তারপরে আপনি সামনের সাইড করবেন না পিছনের সাইড করবেন তারপরে বাড়তিগুলো ট্রিম হবে। এখন দেখেন আমি যদি এই বিল্ডিং এ যদি সামনের দিক থেকে তাকাই তাহলে আমি কি দেখবো? জানালা একটা আছে এখানে, সিঁড়িঘরটা আসবে এবং সিঁড়িঘরের এখানে কি আসবে? জানালা আসবে। এখানে আমার সিঁড়িগুলো দেখা যাবে, এখানে দরজা দেখা যাবে এবং এখানে আমার জানালা দেখা যাবে। এখানে একটা কি দেখা যাবে? কলাম দেখা যায়। তাহলে আমি সামনের দিক থেকে তাকাইলে আমি অবশ্যই সিঁড়িঘরটা দেখবো। নাকি? একদম সামনের দিকটা নিচ থেকে উপর পর্যন্ত সিঁড়িঘরটা আসবে। তাহলে আপনার এই সিঁড়িঘরটা আসলে তাহলে এর সামনের সবগুলো আপনার ট্রিম হয়ে যাবে। তাহলে এটা আমার সিঁড়িঘর। তার সামনের দিক থেকে আমরা সিঁড়িঘরটা দেখবো। এখন মনে করেন আপনি যদি ব্যাক সাইড করতেন, তাহলে আপনি পিছন দিক থেকে তাকাইতেন তাহলে কি দেখতেন আগে? এখানে জানলা আছে, এখানে জানলা আছে, এখানে জানলা আছে, এখানে জানলা আছে। ৪ টা জানলা আছে। তাহলে ওই ছাদের উপরে কি থাকবে? প্যারাপেট ওয়াল থাকবে। এবং প্যারাপেট ওয়াল উপরে আপনি সিঁড়িঘরের মাথাটা দেখবেন। তাহলে আপনাকে এগুলা ট্রিম করা লাগতো। যদি আপনি তাহলে এগুলো ট্রিম করে এবং এগুলা ডিলিট করা লাগতো। যদি ব্যাক সাইড করতেন তাহলে এটা হচ্ছে ব্যাক সাইড। তখন আপনি এখানে জানলাগুলো আসতো। ঠিক আছে? তখন আমি করবো কি ফ্রন্ট সাইড। ঠিক আছে? তাহলে টিয়ার ডাউনটা দিয়ে ওগুলো ট্রিম করে দিই। তাহলে এতটুকু করার পর আপনি কি করবেন? এখন আমি সামনের সাইড না পিছনের সাইড করবো সেবার আপনি নির্ধারণ করবেন। আসলে যেহেতু আমি এখন সামনের সাইডটা করবো, ফ্রন্ট সাইড। তাহলে আমি কি করবো? এগুলা ট্রিম করে দেব। যেহেতু আমার সিঁড়িঘর আছে সামনে, এগুলা ট্রিম করে দিলাম। এবার রাখলাম। ঠিক আছে? রাখার পর এখন আপনার কি আসবে? ছাদের কার্নিশ আসবে এবং উপরের সিঁড়িঘরেরও যে ছাদটা তোলারও কার্নিশ। ঠিক আছে? আমি কি করলাম? এখান থেকে লাইন নিলাম। লাইন নেওয়ার পর এদিকে যাবো 18 ইঞ্চি। 18 এন্টার। উপরে আমি ৩ ইঞ্চি দিব। ৩ এন্টার। দেওয়ার পর এটাকে আমি এই উপরের দাগের সাথে মিলাই দেব। ঠিক আছে? ঠিক আছে? এখন আমি এটাকে উপর থেকে এখন আমি চাইলে এদিকেও লাইন হলো এদিকে 18 ৩ এভাবেও করে দিতে পারেন। অথবা আপনি হ্যাঁ? এ হ্যাঁ, অর্থমান লক করতে পারেন বা এমনিও করতে পারেন, সমস্যা নাই। তাহলে আপনি এবার থেকে কি করবেন? এটাকে মিরর করে অপর পাশে করবেন বা অপর পাশে একটা করতে পারেন আপনার ইচ্ছা। সামনের বেঞ্চ কি সমস্যা আপনাদের? আমি এটাকে উপর থেকে সিলেক্ট করলাম। যদি আমি নিচ থেকে করি তাহলে কি হইতো আমার? সবগুলো দাগ সিলেক্ট হইতো। যদি আপনি উপর থেকে সিলেক্ট করবেন। এটা বলছি না উপর থেকে এবং নিচ থেকে সিলেক্ট করলে সুবিধা। উপর থেকে সিলেক্ট। তাহলে আমার এই কার্নিশটাই সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব? মিরর এমআই এন্টার এবং এই দাগটার মিড পয়েন্টে ক্লিক করব, নিচের দিকে ক্লিক করে এন্টার। তাহলে এটা এই পাশে চলে আসছে। ঠিক আছে? এখন আমি কি করব? ট্রিম টিআর তাহলে এটা দিয়ে এই দাগটা ট্রিম করব এবং এটা আমি ট্রিম করে দিই। ঠিক আছে? এখন আমি উপর থেকে এটাকে সিলেক্ট করলাম, সিও এন্টার কপি। এই পয়েন্টটা ধরে আমি এখানে বসাই দিলাম এবং আমি আবার এটাকে উপর থেকে সিলেক্ট করে কপি করলাম। এই পয়েন্টটা ধরলাম এবং ছাদের এই পাশে বসাই দিলাম। তাহলে আমার কার্নিশ এই ছাদের মধ্যেও হবে, ওই সিঁড়িঘরের উপরে যে ছাদটা আছে ওটার মধ্যেও হবে। এখন আমি টিআর ডাবল এন্টার দিয়ে এগুলো ট্রিম করে দিলাম। বুঝা গেছে? জি। এটা বুঝছেন? জি স্যার। এখন দেখেন, এখন আমার এখানে কি আছে? আমি এখন আসি প্ল্যানের মধ্যে। এখন আমার সামনের দিক তাকাইলে কি দেখবো? আমি এখানে জানলা দেখবো। এখানে জানলা একটা দেখবো, সিঁড়িঘরের জানলা আসবে এবং এখানের এই জানলাটা আসবে। এখন আমি কি নিলাম? কভার কনস্ট্রাকশন লাইন এক্সেল এন্টার ডি এন্টার। আমি জানলার শুরু পয়েন্ট এবং শেষ পয়েন্টটা নিলাম এবং এখানের এই জানলার শুরু পয়েন্ট শেষ পয়েন্ট নিলাম এবং এখানের জানলার শুরু পয়েন্ট শেষ পয়েন্টটা নিলাম। আপনি আলাদা আলাদা কাজ করেন। আপনি যদি একসাথে সবগুলো করেন তারপরে আপনি বুঝবেন না আপনি কোনটা কাটবেন, কোনটায় ট্রিম করবেন। ঠিক আছে? তাহলে আগে একটা বিল্ডিং এর টোটাল একটা কাঠামো দাঁড় করাইবে। তারপর আপনি জানলার কাজগুলো করবেন। তাহলে এগুলো হচ্ছে আমার কি জানলার শুরু পয়েন্ট শেষ পয়েন্ট। এখন নিচে বলছি আপনার অফসেট করবেন কত? ফিন্থ লেভেল থেকে জানলার নিচ পর্যন্ত কত? ২ ফিট ৬। তাহলে অফসেট করবেন ২ ফিট ৬ এন্টার। এটা হচ্ছে আমার কি লেভেল? ফিন্থ লেভেল। তাহলে আমি ফিন্থ লেভেল থেকে অফসেট করলাম ২ ফিট ৬ এবং আপনার জানলার হাইট কত? হ্যাঁ, হ্যাঁ? জানলার হাইট দৈর্ঘ্য তো হচ্ছে কত? ৫ ফিট, প্রস্থ হচ্ছে ৫ ইঞ্চি। হাইট কত? ৪ ফিট ৬। তাহলে কত? ৪ ফিট ৬ এন্টার। তাহলে আমি এই দাগ থেকে জানলার হাইট দিলাম উপরে ৪ ফিট ৬। বুঝা গেছে? এখন এখানে আপনার জানলা হবে এবং এই জায়গায় আপনার জানলা হবে। ঠিক আছে? এখন আমি এখানে জানলা দেওয়ার জন্য আমি এটাকে বাউন্ডারি করে নিব। কি করব? বাউন্ডারি। আমি এখান থেকে লেয়ার থেকে চলে গেলাম উইন্ডো লেয়ারে। যেহেতু আমি এখানে জানলা আঁকবো তার আমি জানলা লেয়ারটা নিলাম।
এখন আপনি এটাকে বাউন্ডারি করবেন, তাহলে ডি ও এন্টার। এই বক্স আছে না, এই বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে আমার জানলা হবে। দেখেন এই বরাবর এইখানে, এখানে আমার জানলা হবে, তাহলে জানলার মাঝখানে ক্লিক করলাম, এখানে আমার জানলা হবে, এই মাঝখানে ক্লিক করলাম, এনকাপ। স্যার জানান উপরে নিচে স্যার যে জায়গাটা খালি আছে কি বুঝ ছয় গেছে না। হুম, এখন আমি কি করলাম, এটাকে একটা বাউন্ডারি করে ফেললাম। এখন আমি এই দাগগুলো সরাসরি ডিলিট করে দেবো। কি করবো, ডিলিট, সিলেক্ট করে ডিলিট করলাম, এবং এই দুইটাও আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এবং নিচের এই দুটো, তাহলে এই দুটো যেহেতু এটা আমাকে সিঁড়ি করে জানলার জন্য, তাহলে এই দুইটা থাক, কারণ সিঁড়ি করে জানলা আঁকি না, তাহলে থাকুক। তাহলে কি করলাম, আমি এই দুইটা জানলা ইয়ে করলাম, মানে এখানে আমার জানলা হবে। ঠিক আছে, এখান থেকে 2 ফিট 6, জানলার হাইট 7 ফিট 6, আর এটা হচ্ছে জানলা শুরু করেন শেষ করেন। ঠিক আছে, তাহলে এখানে আমার জানলা হবে। তাহলে আপনাকে এখন জানলাটা আঁকতে হবে। জানলা আঁকবেন কি হবে দেখেন, আপনি অফসেট করবেন 2 ইঞ্চি, কত, 2 ইঞ্চি এখান থেকে অফসেট করবেন এটার ভিতরে, ভিতরে অফসেট করলাম 2 ইঞ্চি, করার পর লাইন নেবে এই জানলার এই মিড পয়েন্ট থেকে, এবং নিচে একটা মিড পয়েন্ট একটা দাগ দিয়ে দিবেন। ঠিক আছে, অফসেট করবেন আপনি আবার 2 ইঞ্চি, এই দাগের ডাইন দিকে 2 ইঞ্চি, বাম দিকে 2 ইঞ্চি। ওকে, এখন ট্রিম করবেন পিআর টাওয়ার এন্টার দিয়ে আপনি করবেন এই দাগ, এটা ট্রিম করবেন, এটা ট্রিম, এটাও ট্রিম করবেন, এবং এটাও ট্রিম করবেন, এবং এটাও ট্রিম, এটাও ট্রিম করবেন, এটাও ট্রিম করবে। ওকে, বুঝে গেছেন? এখন আমি কি করব, এখানে গ্লাসের সিম্বল, তাই এখানে আমার কি হবে, আমার গ্লাস না এখানে, আমি এখানে গ্লাসের সিম্বলটা দিয়ে দিব। তাহলে গ্লাসের সিম্বল কিভাবে দিবেন, আপনি লাইন নিবে, লাইন নেওয়ার পর আপনি এখানে গ্লাসের আনুমানিক একটু মাঝখানে ক্লিক করবেন। এখন অর্থমোড কি আছে, চালু করা আছে না, আমি এফ দিয়ে অর্থমোডটা বন্ধ করে দিলাম। তাহলে আপনি কি করবেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে একটা দাগ নিয়ে নিবে। ঠিক আছে, দাগ নেওয়ার পর উপরে আপনি আপনার এমনিতে একটা দাগ নিয়ে আবার একটা দাগ নিবেন। ঠিক আছে, এবং নিচেও আরেকটা ওইরকম ভাবে আপনার চোখের আন্দাজে একটা দাগ দিয়ে দিয়ে। ঠিক আছে, এটাকে আমি কি করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর আমি এটা অপর পাশে দিয়ে অর্থমার্ক চালু করলাম এপেট দিয়ে, অপরটার আনুমানিক মাঝখানে আমি এটাকে বসাই দিলাম। ওকে, তাহলে আমার জানলা হয়ে গেল। এখন জানলারও আমার কি লাগবে, সানসেট লাগবে। এখন সানসেট 2 রকমে আপনি দিতে পারেন। একটা হচ্ছে অফসেট করলাম আমি 6 ইঞ্চি, এটা থেকে আমি বাইরে অফসেট 6 ইঞ্চি, তাহলে আমার সানসেট হয়ে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার বক্স সানসেট আছে না, বক্স, এটা হচ্ছে আপনার ওই বক্স সানসেট, যেটা ওইটা 6 ইঞ্চি। বুঝা গেছে, তাহলে আপনি অফসেট 6 ইঞ্চি দিলে এভাবে আপনার সানসেট হয়ে গেছে। যদি আপনি এভাবে না করেন, আমি ডিলিট করলাম, লাইন নেবেন, এই লাইনটা দিয়ে উপরের এই পয়েন্ট থেকে আমি এদিকে গেলাম 6 ইঞ্চি, উপরে গেলাম 6 ইঞ্চি, যার পর আমি এটাকে সিলেক্ট করে মিরর এমআই এন্টার দিয়ে জানলার মিড পয়েন্ট থেকে আমি উপরে এটাকে মিরর করে দিলাম। লাইন নিয়ে আপনি এখান থেকে একটা লাইন নিয়ে সংযুক্ত করে দিবেন, বাস, তাহলে আপনার এইভাবেও সানসেট হয়। আর আপনি ওইভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। এখন আপনি এখানে আপনাকে করতে হবে, জানলাটা আঁকতে হবে। এখন আমি কি করবো, এই জানলার ভিতরেরটা কপি করবো, এই ভিতরের পয়েন্টটা নিলাম, ভিতরের পয়েন্টটা নিয়ে আমি ভিতরের অংশটা সিলেক্ট করে এর ভিতরে গুলো শুধু কপি করলাম, যেহেতু আমার এখানে বাইরের দাগটা কিন্তু অলরেডি এখানে আছে, তাহলে একসাথে একের উপর একটা হয়ে গেলো, ডাবল হয়ে গেল, তাহলে ডাবল আমার দরকার নাই। তাহলে আমি করলাম ভিতরের দাগগুলো আমি সিলেক্ট করলাম, সিও এন্টার কপি, জানলার এই কোনার পয়েন্টটা আমি ধরলাম, ধরার পর আমি কি করলাম, এই কোনার পয়েন্টে বসাই দিলাম, যেহেতু আমার জানলা দুইটা সাইজ সেম, এটাও 5 ফিট, ওটাও 5 ফিট। এখন আপনি যদি এখানে যদি কিচেন রুমে জানলা হতো, তাহলে আপনি এটাকে আবার বানাইতে হইতো। ঠিক আছে, তাহলে আমার এটা গেল। এখন আছে আমার সিঁড়িঘরের জানলা, এবার আমার সিঁড়িঘরের জানলা দিব। কারণ সিঁড়িঘরের জানলার সাইজ কত আছে আমার দেখেন, কত আছে আমার এখানে 4 ফিট, তাহলে আমি এটাকে কপি করে এখানে বসাইতে পারবো না, মানে ওটা আমার 5 ফিট এবং এটা হচ্ছে 4 ফিট, এটার জন্য আমার আলাদা করে আবার বানাইতে হবে। এখন দেখেন, আমি তো এখানে নিচ্ছি কত, সিল হাইট কত, 2 ফিট 6, প্রিন্স লেভেল থেকে জানলা নিচ পর্যন্ত, এবং সিঁড়িঘরের তো আপনার 2 ফিট 6 হবে না, বাস। এখন দেখেন, প্রিন্স লেভেল থেকে আপনার প্রথম সিঁড়ি হচ্ছে কি, প্রথমে একটা ফ্লাইট, তারপরে ল্যান্ডিং, আরেকটা ফ্লাইট না, তাহলে আপনার এই প্লিন্থ লেভেল থেকে আপনার প্রথম ফ্লাইট মানে প্রথম ল্যান্ডিং পর্যন্ত হাইট হচ্ছে 5 ফিট। প্লিন্থ লেভেল থেকে ল্যান্ডিং পর্যন্ত হাইট 5 ফিট। এখন আপনি ল্যান্ডিং থেকে আরো 2 ফিট 6 উপরে সেই ঘরে জানলা দেবে, বুঝছেন না, বুঝবেন না? আমরা যখন সিঁড়িটা কি বানিয়েছি, যখন সিঁড়ি আপনাদের বুঝাইছি, তখন সিঁড়ি কি থাকে, প্রথমে একটা ফ্লাইট, তারপরে ল্যান্ডিং, আবার আরেকটা ফ্লাইট থাকে না? তাহলে আপনার এই প্রথম এই আপনার প্লিন্থ লেভেল থেকে প্রথম ল্যান্ডিং পর্যন্ত হাইট হচ্ছে 5 ফিট।
এবং আমরা ল্যান্ডিং থেকে আমরা সেইটা দিব কত 2 ফিট 6 উপরে। তাহলে ওইখানে হবে আমার 5 ফিট আর ওইখানে 2 ফিট 6 তাহলে কত 7 ফিট 6। তাহলে আমার সিঁড়িঘরের জানলাটা হবে এই ফিন্থ লেভেল থেকে 7 ফিট 6 উপরে। বুঝছেন কিনা? আমি অফসেট করলাম 7 ফিট 6 এন্টার। তাহলে আমি এই ফিন্থ লেভেল থেকে অফসেট করলাম 7 ফিট 6 এবং আমার জানলার হাইট কত? আমি 4 ফিট 6। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে আবার অফসেট করলাম 4 ফিট 6। আগের মতো কি করবেন, এটাকে বাউন্ডারি করবেন। বি ও এন্টার। এই বক্সের মধ্যে ক্লিক করবেন, এই জানলা হবে এখানে, ক্লিক করবেন এন্টার। এবং এই দাগগুলা কি করবেন? ডিলিট করবেন। কখনো ট্রিম করবেন না। কি করবেন? সিলেক্ট করে ডিলিট। সালাম। একটু হ্যাঁ? একটু 5 মিনিট। ব্যাস। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার কি সিঁড়িঘরের জানলা নাকি? এখন এখন আগের মতো আপনাকে কি করতে হবে? জানলাটা আঁকতে হবে। যেহেতু ওগুলোর সাইজ হবে 5 ফিট, এটা হচ্ছে 4 ফিট। তাহলে আমি এটা তো ওখানে কপি করে বসাতে পারবো না। আপনাকে অফসেট 2 ইঞ্চি আগের মতো করে ভিতরে 2 ইঞ্চি দিবেন, লাইন নিবেন, এটার মিড পয়েন্ট থেকে নিচে আমি কি করলাম? একটা তাক দিয়ে দিলাম, অফসেট 2 ইঞ্চি। এখান থেকে ডাইনে 2 ইঞ্চি, বামে 2 ইঞ্চি। দেওয়ার পর টিআর ডাবল এন্টার দিয়ে আমি করলাম এগুলা ট্রিম। এবং আমি কি করলাম? নিচের এগুলো ট্রিম করে দিলাম। বুঝা গেছে? এখন গ্লাসের সিম্বল আমার এখানে করা আছে, আমি এটাকে কপি করে নিয়ে যাই। সিও এন্টার কপি, অর্থমোডটা অফ করে দিলাম এবং আমি এটার মাঝখানে বসাই দিলাম এবং এখানে একটা বসাই দিলাম। এখন সিঁড়িঘরের জানালা আপনার সানসেট দিতে হবে। চাইলে এরকম ভাবে দিতে পারেন বা অফসেট 6 ইঞ্চি আমি এটাকে করে দিলাম। তাও জানলা এ সানসেট হয়। বুঝা গেছে? এখন আসেন আমার এখানে কি আসবে? দরজা আসবে। এখন আরেকটা খেয়াল করেন, আমার এই বিল্ডিং এর কিন্তু আমার বাইরের দিকে আলাদাভাবে দরজা আছে এবং বাসায় ঢোকার জন্য সিঁড়িও আছে, দরজাও আছে আলাদা করে। কিন্তু যেই বাসার বাইরে কোনো দরজা নাই, কেবল কেসি গেটের নিচ বা সিঁড়িঘরের নিচ দিয়ে আপনার বাসায় ঢুকতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্ল্যান এলিভেশনটা আবার চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার এখানে কি আসবে? কেসি গেট আসবে। বুঝছেন কিনা? তখন আপনার প্ল্যানটাও চেঞ্জ হয়ে যাবে। তাই ওই এখন আপনার এই লাস্টে যে প্ল্যানটা দিছি না, ওইটার এলিভেশন কিন্তু আবার অন্যরকম হবে। ঠিক আছে? এটা হচ্ছে যে বাড়ির আপনার বাইরের দরজা আছে বাসায় প্রবেশ করার জন্য, ওইটার ক্ষেত্রে। দেখেন তাহলে আমার এখানে কি আছে এবং বাইরে দরজা আছে না? তাহলে আমি কি কোন ওয়াল লেয়ার চলে গেলাম, ওয়াল লেয়ারটা নিলাম। এখন আমি কনস্ট্রাকশন লাইন এক্সেল এন্টার, বি এন্টার। দরজার শুরু হয়, তার দরজা এখান থেকে শুরু, এখানে কিন্তু শেষ। এটা নয়, এটা হচ্ছে বাইরে আলাদা সিঁড়ি। এটা হচ্ছে আমার দরজা। দরজার শুরু পয়েন্ট শেষ পয়েন্ট নিয়ে নিবেন। এখন আমি অফসেট করলাম। দরজার হাইট কত? 7 ফিট। আমি ফিন্থ লেভেল থেকে অফসেট করলাম 7 ফিট। ঠিক আছে? এখানে আমার কি হবে? দরজা হবে। আমি চলে গেলাম লেয়ার থেকে ডোর লেয়ারে। ডোর লেয়ারে যাওয়ার পর আমি এটাকে বাউন্ডারি করব। বি ও এন্টার। আমি এই মাঝখানের পিক পয়েন্টটা ধরলাম এবং এখানে আমার কি হবে? দরজা। এটাকে মাঝখানে সিলেক্ট করলাম এন্টার। আর এটা হচ্ছে দরজার বাউন্ডারি বা এখানে দরজাটা হবে আমার। তাহলে আমরা ঠিক করার মানে একটা আছে। এখন আমি যে দাগগুলো দিলাম কনস্ট্রাকশন লাইন, এগুলো আমি ডিলিট করে দিলাম। এটাও আমি সিলেক্ট করে ডিলিট। বুঝা গেছে? তাহলে এবার এখানে আমার দরজা আগের মতো আপনাকে এখন দরজাটা ডিজাইন করতে হবে। অফসেট করলাম আমি আগের মতো 2 ইঞ্চি। ভিতরে 2 ইঞ্চি অফসেট করলাম। করার পর এখন আপনি দরজাটা ডিজাইন করতে হবে। এখন আপনি ডিজাইন দরজার বিভিন্ন ডিজাইন আছে। আপনি নেটে সার্চ দিবেন যে ডোর ডিজাইন। কারণ আপনি বিভিন্ন দরজার বিভিন্ন ডিজাইন। যেমন এই দরজাটা একরকম ডিজাইন, বিভিন্ন দরজার বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে। তাহলে আমি কি করলাম? একটা রেক্টেঙ্গেল নিলাম। এখানে তাহলে একটা ডিজাইন আমি করে দেখাই। অফসেট করলাম আমি মনে করেন যে 2 ইঞ্চি আগান। 2 ইঞ্চি করলাম। এটাকে আমি করলাম সিলেক্ট করে কপি করে আমি করলাম এখানে অর্থমোড চালু করে নিচে এখানে বসাই দিলাম। এবং আমি একটা সার্কেল নিলাম। এখানে একটা আমি সার্কেল দিয়ে দিই। তাহলেই আমার একটা দরজা হয়ে গেল। আমরা চাইলে আপনার বিভিন্ন রকমের আরো ডিজাইন আছে। ঠিক আছে? তাহলে সামনে এলিভেশন করলে ওগুলোর মধ্যে আরো ডিজাইন দেখাই দেবো। তাহলে এখানে করছি আরেকটা ডিজাইন দেখাই দেবো তখন। তাহলে আমার দরজা হয়ে গেল। ঠিক আছে? এখন আসবে সিঁড়ি। এই জিএল থেকে পিএলে যাওয়ার জন্য আপনার সিঁড়ি লাগবে। এই সিঁড়ি দিতে হবে। সিঁড়ি দেওয়ার জন্য আমি চলে গেলাম স্টেয়ার লেয়ারে। স্টেয়ার লেয়ার যাওয়ার পর আমি এক্সেল এন্টার, বি এন্টার। এটা হচ্ছে আমার সিঁড়িঘরের শুরু পয়েন্ট এবং এটা হচ্ছে শেষ পয়েন্ট। তাহলে আমার এখানে অলরেডি শুরু পয়েন্টে একটা দাগ আছে নাকি? তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। এখানে আমার সিঁড়ি হবে।
তাহলে তখন যে বলছিলাম রাইজারের সাইজ কত? আমাদের আরেকটা হচ্ছে যখন আমরা এলিভেশন করবো, এলিভেশন আমার ট্রেড দেখা যাবে নাকি রাইজার দেখা যাবে? রাইজার এবং রাইজারের সাইজ কত? 6 ইঞ্চি করে। তাহলে আমার যে কোনো আমার হচ্ছে জিএল থেকে পিএল হচ্ছে আমার কত ফিট? 2 ফিট। তাহলে এখানে আমার রাইজার আসবে কয়টা? হ্যাঁ? তাহলে 2 ফিটে কত? 24 ইঞ্চি। তাহলে একটা যদি 6 ইঞ্চি হয় তাহলে কত? 7 6 24। তাহলে আপনার সাইডটা আসবে কি? রাইজ অথবা রাইজার। তাহলে আমি অফসেট করলাম কত? 6 ইঞ্চি করে একটা সাইজ। বুঝা গেছে? তাহলে আমি এখানে সাইডটা রাইজার দিয়ে দিলাম। এখন টিআর ডাবল এন্টার দিয়ে আপনি বাড়তিগুলা ট্রিম করে দিবেন। বুঝা গেছে? বুলেট ট্রিম। ওকে? বুঝছেন কিনা? জি স্যার। এখন এখন প্রায় আমার কাজ কিন্তু শেষ। এখন দেখেন আমি যদি সামনের দিক থেকে তাকাই তাহলে এটা হচ্ছে আমার কি একটা কলাম। তাহলে আমি আগে কি দেখবো? কলাম। মানে এদিক থেকে যদি তাকাই তাহলে আমি অবশ্যই কলামটা দেখবো না? তাহলে আমি কলামটাও নিয়ে নিতে হবে আপনাকে। তাহলে আমি চলে গেলাম এখান থেকে কলাম লেয়ারে। কলাম লেয়ারে যাওয়ার পর আমি কনস্ট্রাকশন লাইন এক্সেল এন্টার, বি এন্টার। কলামের শুরু পয়েন্ট, শেষ পয়েন্ট নিলাম। এখন আরেকটা দেখেন এই কলামে যে আমার একটু কি বাড়তি অংশ আছে না এখানে? ওইটাও দেখা যদি কলামটা যদি আমার এই ভিতরের দিকে হইতো তাহলে এই কলামটা দেখা যাইতো না। কিন্তু এই কলামের অর্ধেক প্যাড কিন্তু এইদিকে বাইরে আছে। তাহলে বাইরে ওইটাও দেখা যাবে। আমি এটার মাথাও আমি কনস্ট্রাকশন লাইন নিয়ে নিলাম। এখন আমি ট্রিম টিআর ডাবলটা দিয়ে এটা এখানে ট্রিম করলাম। আর এখানে ছাদের ভিতরে করা ট্রিম। এবং যেহেতু আগে দেখবো কি কলাম তাহলে আমার এই দাগটাও ট্রিম হয়ে যাবে। এখন এখানে দেখেন আমি এটাকে এদিকে ট্রিম করলাম এবং ছাদ পর্যন্ত এটাকে আমি ট্রিম করে দিলাম। আর বাড়তিগুলা ডিলিট। তাহলে এই কলামটা হইলো এখানে। এখন এটা দেখেন আমি যদি আগে দেখাই আগে যদি তাকাই তাহলে কি দেখবো আমি? কলাম দেখবো। কলাম দেখলে আমি তাহলে এর দরজার অংশগুলো আমার দেখা যাবে না। আগে দেখবো কি আমি? কলাম। তাহলে আমার এই সামনের দরজার অংশগুলো এবং সিঁড়ির অংশগুলো আমার দেখা যাবে না। তাহলে এগুলো কি করবেন? ট্রিম টিআর ডাউনটা দিয়ে এগুলা সব আপনি ট্রিম করে দিবেন। যদি আপনি অ্যাকুরেট এলিভেশন করতে চান এগুলো আমি ট্রিম। তাহলে এ হলো আমার ফাইনাল এলিভেশন। আর কিছু আছে নি এখানে? আর কিছু নাই। ঠিক আছে? বুঝে গেছেন? তাহলে 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 আমি স্টেয়ারটা এখান থেকে লেয়ার থেকে আমি চলে গেলাম স্টেয়ার লেয়ারে দিয়ে দিলাম। বুঝা গেছে? এখন কথা আছে যে এখানে সানসেট দিলাম কিন্তু এখানে সানসেট দিলাম না কেন? সেটা আসে না? কিন্তু আমার দেখেন এই ছাদটা আছে না এটা হচ্ছে আমার ছাদ। ছাদ আমার এখানে কলম না পুরো ছাদটা আমার এখানে পর্যন্ত আসতেছে। তাহলে আমি এখানে যদি ছাদ আসতেছে আমার এখানে সানসেট দরকার তাহলে সানসেট দিই কেন? কি তাহলে অলরেডি আমার ছাদ থেকে পর্যন্ত চলে আসছে তাহলে আমার এখানে আর সানসেটের কোনো প্রয়োজন না। বুঝা গেছে? আরেকটা দেখেন আমি যদি এখানে কি সানসেটটাকে একটু করে দেখা যাবে নাকি? আমার এই পাশে সানসেট আছে না? সানসেট আমার কি 6 ইঞ্চি এখানে কি দেখা যাবে? তাহলে এই বরাবর। তাহলে আমি এক্সেল এন্টার এবার এইচ এন্টার নিব। তাহলে এখানে সানসেটটা আমি নিলাম। সানসেটটা একই লেভেলে হয় সবগুলা। তাহলে আমি এখান থেকে উইন্ডো লেয়ারটা নিলাম বা আপনাদের এখানে সানসেট লেয়ার থাকবে সানসেট লেয়ারটা নিয়ে নিবেন। নেয়ার পর আমি লাইন নিলাম। এবার এখান থেকে এদিকে কত যাবে? 6 ইঞ্চি। 6 উপরেও কত? 6 আমি এদিকেও 6। বুঝা গেছে? আবার এখানেও সেম লাইন নিলাম। এখান থেকে আমি এদিকে যাব 6 উপরে 6 এদিকেও 6 এবং দাগগুলো আমি দিলে তাহলে এই ও আমার এই পাশের সানসেটের একটু করে আপনি এখানে দেখতে পাবেন। বুঝা গেছে? এবং আপনি এখান থেকে লিখে দিবেন ফ্রন্ট সাইড এলিভেশন এলিভেশন। বুঝা গেছে? তাহলে এখন এটা হলো আপনার এই প্ল্যানের ফ্রন্ট সাইড এলিভেশন। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ?